সুধী দর্শক মণ্ডলী, এখন যে পাহাড়টি আপনারা দেখছেন এই পাহাড়টির নাম হল জাবালে রহমত বা রহমতের পাহাড়। পাহাড়টির উপর যে পিলার বা স্তম্ভটি দেখা যাচ্ছে ওই স্তম্ভের জায়গায় সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কাঁদার পর ক্ষমা পেয়েছিলেন। যে জায়গায় তিনি কেঁদেছিলেন এবং ক্ষমা পেয়েছিলেন সে জায়গা চিহ্নিত করে রাখার জন্যই এই পিলারটি স্থাপন করা হয়েছে। যেহেতু আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের উপর রহমত নাজিল করে ক্ষমা করে দিয়েছিলেন, এই জন্য এই পাহাড়কে জাবালে রহমত বলা হয়। পৃথিবীতে যে কয়টি জায়গাকে দোয়া কবুলের স্থান বলে ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই জাবালে রহমত অন্যতম। এখানে দোয়া করলে কবুল হয়ে যায়, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লক্ষ লক্ষ হাজী সাহেবেরা জীবনের সকল ভুলের জন্য ক্ষমা পাওয়ার আশায় এখানে এসে আল্লাহর দরবারে খালি হাত পেতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন। জাবালে রহমত নামের এই ছোট্ট পাহাড়টি আরাফার ময়দানেই অবস্থিত। জাবালে রহমতের চূড়ায় অবস্থিত পিলারটির জায়গায় বাবা আদম আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যে দোয়া তিনি করেছিলেন সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে উল্লেখ করে আমাদেরও এমন ভাবে দোয়া করা শিখিয়েছেন। সে দোয়াটি হলো ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মহান রব্বুল আলামিন, আমরা তোমার হুকুমের খেলাফ করে নিজেদের উপর জুলুম তথা অন্যায় করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব। তাই আমাদের তুমি ক্ষমা করে দাও। এভাবে দোয়া করার ফলে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষ্পাপ ঘোষণা করলেন। আজও মানুষ ক্ষমার আশায় এখানে এসে কান্নাকাটি করে থাকে, তওবা করে অতীতের সব পাপ পঙ্কিলতা থেকে। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল, আকাশের তারকা। মসজিদে নামেরা থেকে ১.৫ কিলোমিটার উত্তর পূর্ব কোণে পাহাড়ের চূড়া থেকে ১৮০ মিটার নিচে অবস্থিত আছে একটি মসজিদ, যাকে মসজিদে সাখরা বলা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের পরেই এই মসজিদ তৈরি করা হয়েছিল। পাহাড়ের গা ঘেঁষে মসজিদটি তৈরি করা হয়েছে বলে একে মসজিদে সাখরা বলা হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে জোহর ও আসর নামাজ একসাথে আদায় করলেন। অতঃপর উটের পিঠে সওয়ার হয়ে জাবালে রহমতের নিচে উটের পিঠে বসেই কেবলামুখী হয়ে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে দীর্ঘক্ষণ ভাষণ দিয়ে মোনাজাত করলেন। যে জায়গাটাতে তিনি ভাষণ দিয়েছিলেন ওই জায়গাটুকু চিহ্নিত করে রাখার জন্যই পরবর্তীতে এই মসজিদে সাখরা তৈরি করা হয়েছিল। ১৩ মিটার লম্বা ও ৮ মিটার প্রস্থ মসজিদটির চিহ্ন এখনো বাকি আছে। বিদায় হজের সেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভাষণ আজও বিশ্ব বিবেককে নাড়া দিয়ে যায়। ১৪০০ বছর অতিক্রান্ত হলেও আজও তা সভ্য সমাজ বিনির্মাণের চূড়ান্ত মডেল হয়ে আছে। আসুন আল্লাহর প্রিয় রাসূলের সেই প্রদত্ত ভাষণের মূলনীতির আলোকেই সমাজ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সহায় হন। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল।